وأتوني بأهلكم أجمعين ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح। আসসালামু আলাইকুম দর্শক, আমি মাসুদ মান্নান বলছি চাঁদপুর কচুয়ার একটি মাদ্রাসা থেকে। এখানে আজকে যে কারণে আসা সেটা হলো যে একজন শিক্ষার্থী মাত্র 10 মাসে পবিত্র কোরআন হিফজ করেছে এবং তার সাথে যেটা চমক হলো এই শিক্ষার্থী গতানুগতিক যে নিয়ম সেই নিয়মের মধ্যে না থেকে বরঞ্চ অনাবাসিক থেকে মাত্র 10 মাসে কোরআন শরীফ হিফজ করেছে। আমাদের শিক্ষার্থী আবদুল্লাহ 2019 সালের দিকে এই মাদ্রাসায় কায়দা দিয়ে পড়া শুরু করে। ওই সময় সে একটি প্রাইভেট স্কুলে পড়ালেখা করত। এর মধ্যে আমরা 2021 সালের জানুয়ারি মাসের 30 তারিখে আন্তর্জাতিক হাফেজকারী আব্দুল হক সাহেবের মাধ্যমে আমরা আবদুল্লাহকে হেফজ প্রদান করি। এরপরে আমি মাদ্রাসা থেকে পুরস্কার ঘোষণা করে বাচ্চাদেরকে বলি, তোমরা কেউ যদি 1 বছরের মধ্যে হেফজ সবক শেষ করতে পারো আমি তোমাদেরকে 10,000 টাকা মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেব। এর মধ্যে বাচ্চাদের মধ্যে আগ্রহী দেখা যায়, অনেকেই পড়ালেখা খুব উদ্যমের সাথে শুরু করে। আলহামদুলিল্লাহ আবদুল্লাহ এর মধ্যেই এই জানুয়ারি 30 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে আবদুল্লাহ আল্লাহ রহমতে হেফজ শেষ করে। আকর্ষণীয় বিষয় যেটা যে আবদুল্লাহ হেফজ পড়ার পাশাপাশি এই ক্লাস 6 পড়ালেখা করে 7 রুল নাম্বার 1 হয়েছে। এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হলো যে আবদুল্লাহ আসলে গতানুগতিক যে আমাদের সিস্টেম এই আবাসিক থেকে পড়ালেখা করে, আবদুল্লাহ এটা করে নাই। আলহামদুলিল্লাহ আমি আবদুল্লাহর পরিবার থেকে যেটা জানতে পেরেছি যে আবদুল্লাহ অনাবাসিক পড়লেও ভোর রাত্রে 3টা-4টা ঘুম থেকে উঠে যেত। আমরা যেটুকু জানি গতানুগতিক নিয়মে হেফজখানায় আবাসিক না থাকলে হিফজ করাটা কঠিন অনেকেই দাবি করেন এবং এই সিস্টেমের মধ্যে না থাকলে অনেক বেশি অসম্ভব বলেন এবং হিফজের পাশাপাশি একটা শিক্ষার্থী অন্য কিছু পড়তে পারেই না, এটা একেবারে অসম্ভবের মধ্যে ধরে নেওয়া হয়। তাহলে আবদুল্লাহর এই বিষয়টা কি ভিন্ন একটা উদাহরণ হতে পারে কিনা? আসলে একটা বিষয় হলো যে সময়ের সর্বোচ্চ ব্যবহার। আমি নিজে একজন কোরআন হাফেজ, পাশাপাশি কামিল পর্যন্ত পড়ালেখা করেছি। আমি যে এই বিষয়টা বুঝি বা হয়তো আমাদের সময় আমরা এভাবে বুঝি না যখন পড়ালেখা করছি, কিন্তু এখন গবেষণা করে চিন্তা করে জিনিসটা বুঝতে পারছি যে সময়ের সর্বোচ্চ ব্যবহার করলে একটা শিক্ষার্থীর দ্বারা অনেক কিছু করা সম্ভব। কারণ একটা বাচ্চা যখন সারাদিন হেফজ পড়ে তখন তার ভিতরে একটা একঘেয়েমি ভাব চলে আসে বা মনে করেন একটা এই উদাস ভাব চলে আসে, সারাদিন ভালো লাগতেছে না। এর পাশাপাশি আমার মনে হয় যে সময় থাকে বাচ্চাদের হাতের মধ্যে, বাচ্চারা ইচ্ছা করলে রুটিন মাফিক যদি পড়ালেখা করে হেফজের পাশাপাশি অন্য পড়ালেখা সম্ভব। তবে এর জন্য অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থী চেষ্টা করলো, শিক্ষক ব্যবস্থা করলো না, অভিভাবক ওইভাবে সহযোগিতা করলো না, তাহলে সম্ভব নয়। এই জন্যই তালিমুস সুন্নাহ কিরাতুল কোরআন ফাইট মাদ্রাসা যে সিস্টেম চালু করেছে যে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম হিফজ পড়ার ব্যবস্থা। কেউ যদি আমাদের এখানের মধ্যে যে সে স্কুলে পড়বে, আমাদের এখানে আবাসিক থেকে হোক বা অনাবাসিক থেকে হোক, পাশাপাশি কিছু কোরআন শরীফ মুখস্থ করবে, আস্তে আস্তে সে পুরো 30 পারা পড়বে। ইনশাল্লাহ আমরা এই ব্যবস্থা আমরা এই ব্যবস্থা চালু করেছি। ইনশাল্লাহ আমাদের এই ব্যবস্থা সামনে চালু থাকবে। মোহাম্মদ আবদুল্লাহ হেফজে পড়বে, এটা আমাদের ছোট থেকেই আমাদের আশা। কোভিড-19 কারণে আমরা তাকে হেফজে প্রতিষ্ঠানে দিয়ে আসাদুজ্জামান সাহেব আমাদেরকে খুব উদ্বুদ্ধ করেছেন। তো ওনার কথা আমরা অনুপ্রেরণা যোগাই আবদুল্লাহকে হেফজে পড়াইবো এবং তারও অনেক আগ্রহ, সে অনেক বড় আলেম হবে, হাফেজে কোরআন হবে। তো সেই সময়ের ভিতরে তাকে আমাদের আসাদুজ্জামান সাহেব তাকে একটা পুরস্কৃত করবেন বলে 1 বছরের ইনশাল্লাহ সে চেষ্টা করেছে তার সাধ্য অনুযায়ী। তার আম্মু তাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা দেখি যে হেফজখানাটা আবাসিক হয় এবং আবাসিকে থেকে সেটা শেষ করতে হয়, না হয় শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো মানে ও অনাবাসিকে থেকে এটা এত অল্প সময় শেষ করলো, এই জায়গায় বিশেষ কোন বিষয়টা কাজ করছে বলে আপনি মনে করেন? আমরা ভাবছি যে যেহেতু ছাত্র স্টুডেন্ট তো অনেক বেশি, তো যার কারণে আমাদের বাসাও মাদ্রাসার নিকটে। তা আমরা চেষ্টা করেছি নির্দিষ্ট সময় যখন পড়া আরম্ভ হবে সেই সময় তাকে সেইখানে পৌঁছে দেব। আমি সবসময় তাকে নির্দিষ্ট রাত্রে 3টা, 3:30টায় যখন হুজুর মাদ্রাসার পড়া আরম্ভ করেছেন তখনই তাকে সেখানে পৌঁছে দিয়েছে। আবার ছুটির পর আসি তাকে নিয়ে গেছে যেন তার সময়টা ব্যতিক্রম কিছু না হয়। আবার যথাসময় সে রেস্ট নিয়েছে, খাওয়া দাওয়া খেয়েছে। আবার নির্দিষ্ট সময় তার অনাবাসিক থাকা অবস্থাও তার আবাসিকের ব্যবস্থাপনা আমরা করেছি যাতে সেইভাবে কোনো আঘাত না ঘটে। সেই জন্যে সে এইভাবে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে। আমরা এখন আবদুল্লাহর সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনাকে আপনার এই প্রতিষ্ঠান থেকে আজকে পুরস্কৃত করা হলো, আপনার কি আনন্দ লাগছে? জি, আমার আনন্দ লাগছে যে আমি এই পুরস্কারটা পেয়েছি। এই যে আপনি পাশাপাশি পড়াশোনাও করছেন, হিফজও শেষ করছেন, এটা কি আপনার জন্য খুব বেশি চাপ হয়ে যায়, না অন্যরা চেষ্টা করলেও পারবে বলে মনে করেন? কারো যদি ইচ্ছা থাকে তাহলে সেও পারবে, আমার থেকে তো আমার ইচ্ছা আছে, সেজন্য আমার এত চাপ লাগছে না। সাম্প্রতিক সময়ে হেফজখানা নিয়ে চলমান বিতর্কের একটি উদাহরণমূলক সমাধান হতে পারে এই আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর প্রতিষ্ঠানটি। গ্রামীণ একটা জনপদে একটা ছোট্ট প্রতিষ্ঠান যদি এমন দৃষ্টান্ত রাখতে পারে, তাহলে বাংলাদেশের আর যে সকল প্রতিষ্ঠান আছে তারাও আমরা আশা করি এই সব কিছু সম্ভব করতে পারবে। এই প্রতিষ্ঠানের মোহতামিম জনাব আসাদুজ্জামান প্রথমে এই মাদ্রাসা শুরু করেন একটি ফ্ল্যাট বাসায়। পরে সেখানে উনি খেয়াল করেন যে শিক্ষার্থীদের স্বাস্থ্যমূলক পরিবেশ সেখানে নিশ্চিত করা যাচ্ছে না, যে কারণেই উনি এই মাঠ সংযোজিত এই ভবনটি রেডি করেন এবং মাদ্রাসাটাকে এখানে স্থানান্তর করেন, যার দরুন শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার পরিবেশ পাচ্ছেন এবং স্বাস্থ্যমূলক একটি পরিবেশ পাচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের আর যে সকল মাদ্রাসা প্রতিষ্ঠান আছে তারাও এখান থেকে একটি উদাহরণ নিতে পারে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন যে অভিভাবকরা আছেন, আশা করি ওনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন। ফেস দ্য পিপল থেকে মাসুদ মান্নান, কচুয়া, চাঁদপুর।